সুন্দরবনে চোরা হরিণ শিকারীদের পাতা ফাঁদে আটকে পড়া বাঘটিকে অবশেষে উদ্ধার করেছে বন বিভাগের বিশেষজ্ঞ দল। রোববার রাতে বাঘটিকে খুলনার বন্যপ্রাণী পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়, যেখানে বাঘটিকে নিবিড় চিকিৎসা দেওয়া হচ্ছে। এর আগে ট্র্যাঙ্কুলাইজার গান দিয়ে অচেতন করে ফাঁদ থেকে বের করার পর বাঘটিকে খাঁচায় বন্দি করে নদীপথে খুলনায় আনা হয়। বন বিভাগ সূত্র জানায়, উদ্ধার হওয়া বাঘটি পূর্ণবয়স্ক বাঘিনী। তার সামনের বাম পা ফাঁদে আটকে ছিল দীর্ঘ সময়। এতে পায়ে গভীর ক্ষত ও টিস্যু ক্ষয় হয়েছে। যেহেতু সে দীর্ঘক্ষণ সময় স্থানটি ত্যাগ করে না, তখন আমরা অনুমান করি সে হয়তো বা কোনো ফাঁদে বা কোনোভাবে আটকা থাকতে পারে। কীভাবে ট্রাঙ্কুলাইজ করে বাঘটিকে উদ্ধার করা যায় সেই অভিজ্ঞ টিম আসে গাজীপুর সাফারি পার্ক থেকে, এবং পরের দিন সকালবেলা তারা চেষ্টা করে এবং দুপুর নাগাদ তারা ওইটাকে উদ্ধার করতে সফল হয়। সকালবেলা দেখা গেছে সে খাঁচা থেকে বেরিয়েছে এবং সে আমরা যে ওষুধ মিশ্রিত পানি রেখেছি সে পানি পান করছে। এখন আপাতত সুস্থ আছে, তবে সে এখনো কোনো আহার গ্রহণ করে নাই। আমরা তাকে খাবার দিয়েছি, মাংস দিয়েছি। শনিবার দুপুরের পর মোংলার সড়কির খাল এলাকা থেকে ফাঁদে বাঘ আটকে থাকার খবর পেলে বন বিভাগ উদ্ধার অভিযান শুরু করে। রোববার দুপুরে ঢাকা থেকে ভেটেরিনারি সার্জন সহ বিশেষজ্ঞ দল পৌঁছে উদ্ধার কাজে অংশ নেন। খুলনা বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারাও অভিযানে যুক্ত ছিলেন। ডিহাইড্রেশন আছে প্রচুর, এরপরে আপনার ওই যে সোলান আছে, এরপরে তার ব্লাড ভেসেল ড্যামেজ আছে, নার্ভ ড্যামেজ আছে, এরপরে তার গ্যাংগ্রিনের সমস্যা হতে পারে। আমরা চেষ্টা করব আমাদের যে ট্রিটমেন্ট প্রসিডিউর আছে এই প্রসিডিউরে আমরা চেষ্টা করব। আমরা আশা করতেছি, আমরা হাল ছাড়ি নেই, আমাদের ডিপার্টমেন্ট সর্বোচ্চ সহযোগিতা করতেছে সব কিছুই দিয়ে। এজন্যে আমি ঢাকা থেকে সর্দি হওয়ার পরও এখানে চলে আসছি। আশা করতেছি আমরা আমাদের এই বাঘটা আমাদের আবার সুস্থ হয়ে আমরা চেষ্টা করবো সুন্দরবনে ফিরিয়ে দেওয়ার জন্য মূলত এখানে রাখা।